আজ 2025 সালের প্রথম দিন, মানে জানুয়ারির 1 তারিখ। এই দিনটিকে ঘিরে অনেকেরই অনেক প্ল্যান থাকে। সবাই যার যার নিজের মতো করে আনন্দ করে কাটাতে চায় দিনটা। কিন্তু ফ্রেন্ডস, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের দিনটা কেমন কাটছে। হ্যাঁ, আজকে আমার বাসা চেঞ্জ করার দিন ছিল। বাসা শিফটিং যে কত ঝামেলার কাজ, যারা ভাড়াটিয়ারে আছেন তারা অবশ্যই জানেন। আমি অবশ্য নিজের বাসাতে থেকেই অভ্যস্ত, এখন প্রয়োজনের তাগিদে আসতে হয়েছে ভাড়া বাসায়। তো যাই হোক, ভাড়াটিয়া যখন হয়েছি, বাসা শিফটিং এর ঝামেলা তো থাকবেই। শিফটিং এর জন্য আমি অনলাইনে হোম শিফটিং সার্ভিস যে কোম্পানিগুলো থাকে ওদেরই একজনকে হায়ার করে নিয়েছিলাম। তো সেই সুবাদে আমার শিফটিংয়ের জন্য ঝামেলাটা খুবই কমই হয়েছে। আর সেই সাথে আমার আব্বু আম্মু তো আমার সাথে ছিলেনই। আমি, আমার ছেলে, আমার আব্বু আম্মু সবাই মিলে কষ্টটা শেয়ার করে নিয়েছিলাম। আর একটা কথা না বললেই নয়, শিফটিংয়ের জন্য যে মামারা এসেছিলেন আমার বাসায় গোছগাছ করার জন্য, তো ওনারা খুবই ভালো সার্ভিস দিয়েছেন। আমার বাসায় প্রত্যেকটা জিনিসই তারা খুব ভালোভাবে যত্ন সহকারে প্যাকিং করে দিয়েছিলেন। আর সেজন্যই আল্লাহর রহমতে আমার কোনো জিনিসের কোনো ক্ষতি হয়নি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মামারা আমার ডাইনিং টেবিলের গ্লাসটা কত সুন্দর করে বেঁধে দিচ্ছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল ওনারা এসব কাজে খুব ভালোই পারদর্শী। আমি এদিকে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, সবার কাজের তদারকি করছিলাম। কোথায় কোন জিনিসটা লাগবে, কোন কাজটা কিভাবে করতে হবে সেগুলো আমাকেই দেখিয়ে দিতে হচ্ছিল। আর এদিক থেকে দুজন মামা আমার পানির ফিল্টারটা খুলে নিচ্ছিলেন। এই ফিল্টারগুলো কিন্তু খোলা আর সেট করা খুবই ঝামেলার কাজ, কিন্তু তারপরেও তারা খুব যত্ন সহকারে আমার কাজগুলো করে দিচ্ছিলেন। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যেগুলো র্যাপিং করা হয়ে গেছে সেই জিনিসগুলো তারা নিচে নিয়ে যাচ্ছিলেন গ্যারেজে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওনারা আমার সেন্টার টেবিলটা কত সুন্দর করে র্যাপিং করছেন। আসলে কাজ অনেকেই করতে পারেন, কিন্তু দক্ষ সবাই হতে পারেন না। যাদের কাজের প্রতি নিষ্ঠা আর মনোযোগ আছে তারাই দক্ষ এবং ভালোভাবে কাজগুলো সম্পাদন করতে পারেন। আমার এই কাজগুলো সুন্দরভাবে করার জন্য ওনারা 7 জনের একটা টিম এসেছিলেন আমার বাসায়। আর এক একজন এক এক জায়গায় এক একভাবে কাজ করছিলেন। সবার কাজই খুবই সুন্দর ছিল। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন আরেকজন মামা আমার ক্রোকারাইজগুলো প্যাকিং করছিলেন। প্রতিটা জিনিসই এভাবে মানে খবরের কাগজ দিয়ে র্যাপিং করে দিচ্ছিলেন, তারপরে খুব যত্ন সহকারে রেখে দিচ্ছিলেন। তো ওনার কাজটাও দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি যেহেতু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সবার কাজ, তো আমি দেখেও খুব ভালো লেগেছে আমার কাছে। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধটা আমাদেরকে হাসি, কান্না, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে উপভোগ করে নিতে হয়। আর এই যুদ্ধের সময়টা যে যত সহজ করে নিতে পারে তার জীবন ততই সুন্দর হয়। একটু ভেবে দেখবেন, জীবনে কষ্টের দিনগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। জীবনে সুখের দিনটাই বেশি দিন থাকে, কিন্তু কষ্টটা আমাদের ভালো লাগে না, পছন্দ না, তাই কষ্টের দিনগুলো আমাদের মনে থেকে যায় অনেক বেশি। জীবন সুন্দরভাবে উপভোগ করার জন্য জীবনে কষ্টের প্রয়োজন আছে, কারণ কষ্ট না থাকলে আমরা সুখটা কিভাবে উপভোগ করব। তো যাই হোক, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা বলে ফেললাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে মামারা আমার ডিভানটা প্যাকিং করে নিচ্ছিলেন। শিফটিংয়ের এই পুরো সময়টা আমি কিন্তু খুব ভয়ে ভয়ে কাটিয়েছিলাম। তার কারণ আমার মনে হচ্ছিল আমি যদি একটু অসাবধান থাকি বা একটু বেখেয়ালি থাকি তাহলে হয়তো বা আমার কোন জিনিসটার কোন ক্ষতি হয়ে যাবে। আর তাই হাতে হাতে কাজ না করলেও আমার মেন্টালি প্রেশারটা ছিল অনেক বেশি। শিফটিংয়ের এই পুরোটা সময় জুড়ে আমাকে ওনাদের সাথে সাথে থাকতে হয়েছে এবং ওনাদেরকে কাজ বুঝিয়ে দিতে হয়েছে। ওনারা এত এত কাজ করছিলেন, তারপরেও কাজ যেন শেষই হচ্ছিল না। একটার পর একটা করছিলেন, তারপরেও রয়ে যাচ্ছিল। আর এদিক থেকে আমি আমার এসিটা সার্ভিসিং করিয়ে নিচ্ছিলাম ওনাদেরকে দিয়ে, কারণ এসিটা আমার 1 বছর হয়ে গেছে, এখনও সার্ভিসিং করানো হয়নি। তো যেহেতু খুলেই নিয়েছি তাই ওনাদেরকে বললাম যে আপনারা সার্ভিসিংটাও করে দেন। তো ওনারা খুব ভালোভাবে এটাকে সার্ভিসিং করে দিয়েছেন। পার্ট বাই পার্ট খুলে খুব সুন্দরভাবে ক্লিন করে আবার সেট করে দিয়েছেন। দেয়ালে লাগানোর পর এসি সার্ভিসিং করানোর চেয়ে এভাবে খোলার সময় এসিটা সার্ভিসিং করলে সেটা খুব ভালো হয়, কারণ ওরা খুব ভালো মতন সেটা পরিষ্কার করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা কত সুন্দর করে আমার এসিটা ক্লিন করে দিয়েছেন। আমার তো দেখেই খুব ভালো লেগেছে। ওনাদের কাজগুলো খুবই ভালো। আর এইভাবেই একটার পর একটা কাজ ওনারা করেই যাচ্ছিলেন, তবুও কাজের যেন আর শেষ হচ্ছিল না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কাজের তদারকি করছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমার খুব কষ্ট লাগছিল, কারণ এই বাসাতে আমি অনেক দিন ধরেই আছি। আর এই বাসার প্রতিটা মেম্বারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ল্যান্ডলর্ড থেকে শুরু করে প্রত্যেকটা ভাড়াটিয়া, ওনারা সবাই খুবই ভালো মানুষ। আর আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তাদের সাথে। তো ওনাদেরকে ছেড়ে যাব, এটা আসলে খুবই কষ্টদায়ক ছিল আমার জন্য। আমি প্রতিটা মুহূর্তেই কষ্ট পাচ্ছিলাম। ওনাদের সবার সঙ্গেই আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম। অনেক অনেক সুন্দর মুহূর্ত ওনারা আমাকে উপহার দিয়েছিলেন। ওনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকবে, আর সেই সাথে থাকবে দোয়া ও অনেক অনেক ভালোবাসা। ঢাকায় আমার অনেক কাছের আত্মীয় স্বজন আছেন, কিন্তু আমি বিপদে আপদে সবসময় আমার প্রতিবেশীদেরকেই কাছে পেয়েছি। আমি আমার আত্মীয় স্বজনকে যতটুকু না কাছে পেয়েছি তার চাইতে বেশি কাছে পেয়েছি আমি আমার এই প্রতিবেশীদেরকে। তাই ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর দেখতেই পাচ্ছেন আমার সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, গ্যারেজে নিয়ে চলে এসেছে, আর আমি এখন এখান থেকে চলে যাব। আল্লাহ হাফেজ।